তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি মালো। তো তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো সকাল সকাল শুরু হয়ে গেছে আমার কাজ, কেননা কালকে একাদশী আছে, আমি পালন করবো, তার জন্য কিন্তু সব ধোয়া পাকলা করছি। কেননা ভালো করে না ধুলে, সব কিছু না ধুলে তো নিরামিষ খেতে পারবো না, তার জন্য আমি সব ধুয়ে নিই। চারিদিকে দেখো, আমি আমাদের ঘরটা গুছিয়ে নিলাম, কেননা আমার ছেলে এত অত্যাচার করে, এত বদমাইশি করে, কি আর বলবো। একদিকে গুছাতে থাকি, আর একদিকে দেখবে সব নষ্ট করে দিছে। তারপরে আমি ঘরটা মুছে নিব। আর এখানে দেখো, আমাদের ঘরে ইন্দুর আছে, বড় বড় ইন্দুর একদম শেষ করে ফেলায়। তো এদিকে দেখো গ্যাসের কি অবস্থা, দুধ পরে একদম নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো কি হয়েছে, এইগুলো সব আমি সাফা করবো এখন। আমার আজকে আর কি সব পরিষ্কার করবো। পরিষ্কার তো করাই হয়, কিন্তু কি করব বলো, যখন রান্না হয় বা কাজ করা হয়, রোজই কিন্তু সাফা করতে হয়, তাই না? তো এত কিছু তো রোজ সাফা করতে পারি না, 5-6 দিন পরে পরে সাফা করি। তো তার জন্য কিন্তু এরকম হয়ে যায়। আর এদিকে কাল আছে একাদশী, তার জন্য আমি ভাবছি যে এই বছর একটা একাদশী পালন করতে পারিনি। তো কালকের একাদশীটা অনেক ভালো আছে, তো ভাবলাম যে কালকের একাদশীটা পালন করি। তো তারপরে এখন হাজব্যান্ড বলছে আমাকে যে তোমার শরীর একদম দুর্বল হয়ে গেছে, অনেক ব্রত করছো, উপবাস রাখছো, থাক, আর করতে পারে ভগবান জানে। তো আমি বললাম না, আমি পারবো করতে, আমার কোনো অসুবিধা হবে না। সত্যি কথা বলতে কি, আমি পারি, আমার একদম অসুবিধা হয় না। আর দুর্বল আর কি শরীর, আগে তো আমার শরীর ভালো ছিল, অল্প শরীরটা আমার ঠিক ছিল আর কি, অল্প যেটুকি হোক, অল্প মোটা ছিলাম। তো তখন উপরে কিন্তু আমি মোটা ছিলাম, কিন্তু ভিতর থেকে কিন্তু আমি একদম অসুস্থ ছিলাম। টেনশন ছিল অনেক, আমার ভিতরে যন্ত্রণা অনেক ছিল। কিন্তু এখন আমার শরীরে শুকিয়ে গেল বা দুর্বল হলেও, কিন্তু এখন আমার সেই যন্ত্রণাটা নাই, অনেক আমি শান্তিতে আছি। আর একটা কথা বলতে গেলে কি, একটা মেয়ে যখন বা একটা বউ যখন অনেকটা বছর টর্চার হয় কারো না কারোর হাতে, একটা মানুষের সঙ্গে যখন 5-6 জন করে লেগে থাকে বা টর্চার করে থাকে, তাহলে ভেবে দেখো সেই বউটার কী অবস্থা হয়, তাই না? মরার মতো পরিস্থিতি এসে যায়, তাই না? মৃত্যু, এরকম ইচ্ছা হয় যে এখন মৃত্যুটা আসলেই অনেক শান্তি। তো সেই জায়গায় এত কষ্ট করার পর সবাই বলতো আমাকে, আমার মা দিদা বলতো যে ধৈর্য ধরে থাক, ধৈর্য ধরে থাক, সব ঠিক হয়ে যাবে। তো ধৈর্য ধরতে ধরতে আমার 13টা বছর পার হয়ে গেছে। তো 13টা বছর পার হওয়ার পরেও কিন্তু কোনো আমি ফল পাইনি। তো তারপরে কি করলাম, এই আত্মহত্যা, মহাপাপ নরকে গমন, তাই না? তো আত্মহত্যাটা আমি একদমই করবো না। তো আমি ভাবলাম যে যাই না হোক, আমার আমার সবাই শুধু বলে যে ধৈর্য ধর, ধৈর্য ধর, কারণ কারো সংসার তো কেউ ভাঙতেও লাগে না বা কিছু করবেও না, বা আমি যে পরিস্থিতিতে আছি সেটা কিন্তু কেউ বুঝবেও না, হাজার বুঝালে কিন্তু বুঝবে না। তো আমি একমাত্র বুঝতে পারি যে না, আমার সাথে কী টর্চার হচ্ছে বা কী ধরনের কী হচ্ছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, বাবার আর্থিক অবস্থা না থাকলে, তার উপরেও গরিব ঘরে জন্ম নিলে তো জানোই, গরিবদেরকে কেউই ভালোবাসে না, টাকা ছাড়া কেউই ভালোবাসে না, কোথায়ও সম্মান নাই, শুধু অপমানই হতে হয়। তো তারপরে আমি ভাবলাম যে না, এই জন্ম নিয়েছি, আরও কবে নেব, তাই না? তো মানব জন্ম এইভাবে নষ্ট করে আমি দেবো না। তো তারপরে আমি 2024-এ ভগবানের শরণাগত হলাম যে ভগবান, আমি তো তোমাকে ছোটোর থেকে অনেক ভালোবাসি, আর আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে যাচ্ছে, যে যার মতো অপমান করে যাচ্ছে, যে যার মতো যা খুশি তাই করে যাচ্ছে, একমাত্র তুমি আছো প্রভু, এই নরক থেকে আমাকে উদ্ধার করো, না হলে আমার জীবনটা, আমি তলিয়ে যাচ্ছি, একদম গভীর সাগরে তলিয়ে যাচ্ছি, আমাকে একমাত্র তুমি পারো প্রভু। তো তারপরে আমি পূজা করা শুরু করে দিলাম। আর বিশ্বাস, আমি এত আমার সাথে অলৌকিক ঘটনা ঘটছে, আর আমি এত ভালো আছি আর এত খুশি, আমি অনেক আনন্দ। আমি যদি আমি চতুর্থে ভগবানকে ভালোবাসছি আর মানুষকেও ভালোবাসছি, কিন্তু ভগবানকে ভালোবাসছি, শুধু পূজা করছি, গেছি, অতটা এতটুকু করতে পারিনি আর কি। তো মানুষের জন্য আমি অনেক করেছি। মানুষ কী করলো আমাকে, লোকজন কী করলো, শুধু চায় কীভাবে আমাকে অপমান করা যায়, কীভাবে কষ্ট দেয়, কীভাবে দুঃখ দেওয়া যায়, কীভাবে এত খারাপ করা যায়। রোজ দিন সকাল বিকাল দুপুর সন্ধ্যা এনি টাইম আমি কান্না করে থাকছি, দরজা বন্ধ করে কান্না করে, কেউ বোঝার মতো ছিল না। আর বিশেষ করে কি, যখন কষ্টের দিন থাকে তখন কেউ বোঝে না, সময় খারাপ থাকলে না, কাউকে বলেও বোঝানো যায় না, আর কেউ বুঝেও না।
তো তারপরে আমি কিন্তু এই ভগবানের শরণে এসে এখন অনেক ভালো আছি। এখন আর আমার খারাপ জন্য মানে সেরকম লাগে না, কে আমাকে ভালো করলো, কে খারাপ করলো, কে অপমান করলো, আমার এখন আর কিচ্ছু আসে যায় না। ভগবান আমাকে মন করে দিয়েছে না, সত্যি কথা বলতে আমি অনেক খুশি আছি। তো তাই আমি আজকে দেখো একাদশী পালন করলাম। পালন করার পর তারপরে আমাদের মার বাড়িতে আমাদের দিদারা আছে কীর্তন করতে, কেননা সেরকম মানে কাজের সময় কিন্তু সেরকম কীর্তনের দল পাওয়া যায় না, তাই না? তো তার জন্য আমাদের দিদাদেরকে মানে মহিলা আর কি পার্টি, তো ওরাই মানে কীর্তন করছে। হরিনাম হলেই হয়, তাই না? যে অত বড় দল লাগবে এত বড় দল লাগবে সেটা কথা না। তো সবাই মিলে আমরা একটু হরিনাম করলাম। তারপরে আজকে তো সারাদিন ফল খেয়েছি। সারাদিনটা কিছু খাওয়া যাবে না, অল্প ফল খেয়েছি আমি। আর সাবুটা আমি একদমই খেতে পারি না। আর রাত্রে পূজা করেও কিন্তু এই ফল দিচ্ছে আর যে গলা প্রসাদ আর সাবু দিয়ে দিচ্ছে, সাবু করে দিয়েছে, কিন্তু আমি একদমই খেতে পারি না। কেন যে খেতে পারি না, তবুও আমি একটু নিয়ে নিয়েছি, কেননা খেতে তো হবে, একটু খেয়ে আবার সারা যাবে। তো কালকে আমি পালন ভাঙতে পারবো। আর এদিকে দেখো আমার সোনামা গিয়েছিল ঘুরতে মামা বাড়ি, আর এদিকে কী যেন কী হয়েছে তাও বুঝতে পারলাম না, সত্তাতে নাকি পাও কেটে গেছে। দেখো কী অবস্থা মেয়েটার, কখন বিপদ কখন যে আসে কেউ বলতে পারে না, তাই না? তো দেখো খুব খারাপ লাগছে আমার ওর জন্য। এদিকে আমাদের কীর্তন হয়ে গেছে আর এদিকে ওকে নিয়ে এসছে মামা বাড়ি, মানে ওরকম অবস্থা হয়েছে, আমরা তো জানি না, আমাদেরকে বলেই নেই। তো দেখো এটা পরের দিন আমরা পালন দিয়ে দিলাম ঠাকুরকে, দই চিড়া কলা নকুলদানা এইসব দিয়ে ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিলাম। আমরা তো ভোগ দিতে পারবো না, কারণ এখনও ওই দিকে যাইনি। তো দিয়ে তারপরে আমি পালনটা ভেঙে নিলাম। তারপরে আমি ঘরেই একটু খিচুড়ি বানিয়ে নিলাম লাবড়া, এদিকে বেগুন ভাজি আছে, এদিকে আছে পাঁপড়। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকতো, সুস্থ থাকো, রাতে